দীর্ঘ ২১ বছর পর রংপুরের পীরগঞ্জে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে তিনি পীরগঞ্জ উপজেলার বাবনপুরে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদের কবর জিয়ারত করবেন। এ সময় তিনি শহীদ আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেবেন এবং তাদের প্রতি সমবেদনা জানাবেন। কবর জিয়ারত শেষে বিকেলে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির এই শীর্ষ নেতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শহীদ আবু সাইদের আত্মত্যাগ ও তারেক রহমানের এ সফর রংপুর ৬ আসনের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, রংপুরে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের প্রতিক্রিয়ায় এবং নিরাপত্তার অবস্থা সম্পর্কে জানাবেন। মিতি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রংপুরে আগমন ঘিরে আমরা দেখেছি নেতাকর্মীরা উজ্জীবিত এবং তাকে বরণ করতে নানা প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করেছে মহানগর জেলা বিএনপির পক্ষ থেকে। আমরা ইতিমধ্যে দেখেছি গতকাল থেকে বিভিন্ন মিছিল, বিভিন্ন আলোচনা সভা এবং বিশেষ করে তার আগমনে যে প্রস্তুতি সেটি ঘিরে কিন্তু আসলে নেতাকর্মী সবাই অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং তাকে ঐতিহাসিকভাবে বরণ করতে কিন্তু বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে বলে নেতাকর্মীরা জানিয়েছে আমাদেরকে। আমরা জানি যে আজকে তার রংপুর সফরের প্রথমে তিনি রংপুরের পীরগঞ্জে আবু সাইদের কবরে জিয়ারত করতে যাবেন, যেটি আসলে ইতিপূর্বে অতীত সরকার শেখ হাসিনার নির্বাচিত হয়েছিল সেই আসনটিতে। পরবর্তীতে সেখানে সংসদের স্পিকার একটি শিরীন শারমিন সেখানে নির্বাচন করেছিলেন এবং সেই আসনে তিনি ওখানে যাবেন এবং নির্বাচনী প্রচারণা ওখান থেকে শুরু করবেন এবং তারপরে রংপুর কালেক্টরেট মাঠে আসবেন, এখানে নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখবেন। আসলে এই তার বক্তব্য রাখা এবং রংপুরের মধ্যে রংপুরের আসলে দিক নির্দেশনা দিতেই তিনি রংপুরে আগমন এবং নেতাকর্মীরা তার প্রতি অনেক প্রত্যাশা নিয়েই আসলে আজকের এই আয়োজন এবং নির্বাচনী প্রচারণা থেকে কর্মীরা বলছেন যে আসলে তার আগমন একটা ঐতিহাসিক আগমন হবে রংপুরে। কারণ এর আগে ২০০৪ সালে উনি রংপুরে এসেছিলেন এবং উত্তরবঙ্গে সফর করেছিলেন। তারপরে হয়তো এই আজকে ২১ বছর পরে রংপুরে উনি আবার আসছেন এবং এই তার আগমনকে ঘিরে সাধারণ মানুষ থেকে শুরু করে নেতাকর্মী সবার মধ্যে একটা অন্যরকম উৎসব বিরাজ করছে এবং সাধারণ মানুষও বলছে যে আসলে যে অবহেলিত উত্তরবঙ্গকে এগিয়ে নিতে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তারা কিন্তু বদ্ধপরিকর। সেজন্য কিন্তু আমরা দেখেছি যে এখন থেকেই মাঠে কিন্তু লোকজন আনা শুরু হয়েছে এবং বিকাল ৪টায় আজকে এখানে অনুষ্ঠিত হবে তার জনসভা এবং জনসভাকে আমরা দেখেছি ইতিমধ্যেই কিছুক্ষণ আগেই বিজিবি তারা মাঠ পরিদর্শন করেছেন এবং পুলিশ মোতায়েন রয়েছেন। পাশাপাশি আমরা দেখছি যে এখানে সেনাবাহিনী টহল দিচ্ছেন। সব মিলিয়ে যেখানে পরিস্থিতি অনেকটা এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং আমরা আশা করি যে হয়তো তারেক রহমানের যে রংপুরের জনসভা সেটি অনেকটাই সুস্থ এবং সুন্দরভাবে হবে। তারপর তো এই ছিল মিতু আমার কাছে রংপুর কালেক্টরেট মাঠ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।